নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা খুব সুন্দর গাছের কালেকশন নিয়ে এসেছি। তার নাম হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। এমনিতে মানি প্ল্যান্ট গাছ কিন্তু অনেক রকমের ভ্যারাইটি হয়ে থাকে, কিন্তু আমার ব্যালকনিতে 5 রকমের মানি প্ল্যান্ট গাছ আমার কাছে রয়েছে। কিন্তু আজ আমি আপনাদেরকে 2 রকমের মানি প্ল্যান্ট গাছ কিভাবে পটিং করতে হয়, তার জন্য কীরকম মাটি তৈরি করতে হয় এবং সেটা গাছগুলোকে কিভাবে যত্ন করতে হয়, পুরো ভিডিওটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এমনিতে এই মানি প্ল্যান্ট দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর আমাদের বেডরুম, আমাদের কিচেন, আমাদের ড্রয়িং রুম, বিভিন্ন জায়গা খুব সুন্দরভাবে কিন্তু আমরা সাজাতে পারি এবং খুব সুন্দর ইউনিক একটি গাছ। সেরকম যত্নেরও দরকার হয় না, সেরকম পরিচর্যারও দরকার হয় না। তো কিভাবে আমি এই গাছটা লাগাচ্ছি, কিভাবে কি করছি, সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি একটা কেক নিয়ে এসেছি কোকোপিটের নার্সারি থেকে। এটা ড্রাই অবস্থায় রয়েছে। এটাকে আমাকে প্লাস্টিকটা ছাড়িয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো আমি এটা 4 ঘন্টার মতন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। নার্সারি থেকে বলে দিল 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে, এটা পুরোটা হালকা হয়ে যাবে। তো এবার আমি জল নিয়ে নিয়েছি, প্রায় হাফ গামলারও একটু বেশি আমি জলটা নিয়ে নিয়েছি ভালো করে, যাতে এটা পুরো ভালোভাবে ভিজে যেয়ে থাকে এবং ডুবে থাকে। তো আমি এপিট ওপিট করে দিলাম ভালো করে। তো দেখুন চারিদিকটা পুরো ভিজে গেছে, এত শক্ত হয়ে রয়েছে। এটা জলের মধ্যে থাকলে আস্তে আস্তে নার্সারি থেকে বললো এটা নরম হয়ে যাবে। তো দেখুন কতটা জল এটা টেনে নিয়েছে পুরো। এইবার দেখুন আমি দেখাচ্ছি, পুরো কোকোপিটটা কিন্তু জলের মধ্যে নিয়ে নেওয়াতে পুরো এটা হালকা হয়ে গেছে এবং আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে এটা ভেঙে ডাস্ট করে নিতে পারছি। এবং কিছু কিছু এখনও একটু শুকনো শুকনো রয়েছে, মনে হচ্ছে আর একটু জল দিলে মনে হয় ভালো হবে। তো আমি আর একটু জল দেবো, দেখি আর কত কিছু শুকনো আছে। তো ভালোই মোটামুটি এটা জলটা টেনে ডাস্ট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ড্রাই কোকোপিট নিয়ে আসলে একটু জলে ভিজিয়ে রাখতে হবে। তো সামান্য আমি একটু জল নিয়ে নিচ্ছি, বেশি জল নেব না। আমি সামান্য জল নিয়ে আবার কোকোপিটটাকে ভালোভাবে মেখে, গুঁড়োগুলোকে একটু ভালোভাবে জলের সাথে মেখে তৈরি করে নিলাম। দেখুন কোকোপিটটা আমার রেডি হয়ে গেছে। এইবার আমি দেখাচ্ছি গাছ দুটো। এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ। এটা হচ্ছে এক টাইপের মানি প্ল্যান্ট গাছ। দেখুন কি সুন্দর পাতাটা, এটার হোয়াইট ভাবটা বেশি এবং গ্রিন ভাবটা একটু কম। এবং পাতাটা দেখুন ওপরের পোর্শনটা কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে। কারণ আমি বলে থাকি মানি প্ল্যান্ট গাছের পাতা কখনো কখনো শুকিয়ে যেয়ে থাকে বা পুড়ে যেয়ে থাকে। তার কারণ হচ্ছে ডাইরেক্ট সানলাইটের নিচে যদি আমরা মানি প্ল্যান্ট গাছ রেখে থাকি তাহলে কিন্তু পুড়ে যাবে। কখনো ডাইরেক্ট সানলাইটের নিচে আমরা মানি প্ল্যান্ট গাছকে রাখতে পারবো না। তো আমি আজকে এই মানি প্ল্যান্ট গাছটা থেকেই কিন্তু পাশের ওই টবের মানি প্ল্যান্ট গাছটাকে লাগিয়েছিলাম। তো এর অনেক রুট বেরিয়ে গেছে নিচ থেকে, আমি সেইগুলো কাটিং করব এবং লাগাবো। এইটা আমার আরেক টাইপের মানি প্ল্যান্ট গাছ। দেখুন এটা কালারটা খুব সুন্দর, মাঝখানটা হচ্ছে একটু হালকা গ্রিন এবং দু সাইডটা হচ্ছে ডার্ক গ্রিন। এটা ছোট্ট একটা গাছ আমি এই 3 ইঞ্চি এই প্লাস্টিকের এই গ্রো ব্যাগগুলোর ভেতরে আমি লাগিয়েছিলাম, কিন্তু কতটা লত হয়ে গেছে দেখুন, কতটা বড় হয়ে গেছে এবং প্রচুর রুট বেরিয়েছে এই লতগুলোতে। দেখুন এই আজকেও আমি এই মানি প্ল্যান্ট গাছের লতটা কেটে লাগাবো। তো মাটিটা আমি তৈরি করে নিচ্ছি। আমি একটা ফাঁকা গামলার মধ্যে কোকোপিটটা ভালোভাবে নিয়ে নিলাম। দেখুন কোকোপিটটা ভালো শুকিয়ে গেছে এবং ঝুরঝুরে হয়ে গেছে, একটা হালকা হালকা ময়েশ্চার রয়েছে মাটিটার ভেতরে, কোকোপিটটার ভেতরে। আমি ভালো অনেকটা কোকোপিট নিয়ে নিচ্ছি। এইবার ওর সাথে আমি শুধুমাত্র মেশাবো ভার্মি কম্পোস্ট, আর কিচ্ছু আমি এটার সাথে মেশাবো না। ভার্মি কম্পোস্টটা আমি নিয়ে এসেছি, এখনও খুলিনি প্যাকেটটা, আজকেই খুলে দিচ্ছি। তো ভার্মি কম্পোস্ট আর কোকোপিট মিশিয়েই আমি এই আজকে মানি প্ল্যান্টের জন্য মাটি তৈরি করব। আর কোনো কিছু সার আমি এখানে দেব না, কারণ মানি প্ল্যান্ট গাছে বিশেষ কোনো সারের প্রয়োজন হয় না। গাছটা লেগে যাওয়ার পরে 2 মাস পর থেকে সামান্য অল্প অল্প করে যদি আমরা জৈব সার দিয়ে থাকি তাহলেই যথেষ্ট।
সেরকম আমাদের জলেরও প্রয়োজন হয় না দৈনিক। মাটিটা যদি একটু শুকিয়ে যেয়ে থাকে তাহলে একটু জল দিলেই হয়ে যাবে, মাঝে মাঝে একটু পাতাগুলোতে একটু জলটা স্প্রে করে দিলেই যথেষ্ট। তো আমার কোকোপিটের সাথে ভার্মি কম্পোস্ট দিয়ে তৈরি হয়ে গেছে মাটিটা। এইবার আমি কাটিংটা করে নিচ্ছি। দেখুন সুন্দর একটি রুট বেরিয়ে গেছে এবং প্রত্যেকটি পাতাকে নিয়ে আমি ওই ডালটা সমেত একটি কাটিং করছি। দেখুন পাতাগুলোকে কিন্তু অবশ্যই রাখবেন এবং রুটটাও দেখুন নিয়েছি এবং ডালটার মাঝখানের পোর্শনটা আমি কেটে নিচ্ছি, কারণ প্রত্যেকটা ডালের মানে যে পাতার নিচ থেকেই কিন্তু একটা করে রুট বেরিয়ে যায়। দেখুন অনেকগুলো বেরিয়ে গেছে। দেখুন ডালের মাঝখানটা এবং পাতাটাকে আমি অবশ্যই নেবেন এবং ডালের মিডল পোর্শনটা কাটে নেবেন। এইভাবে আমি কাটিং করে নিলাম এই গাছটা থেকে অনেকগুলো। আর এই গাছটার একটি রুট ভালোভাবে টবের মিডলে পৌঁছে গেছে, তো আমি এটাকে কাটিং করে নিচ্ছি। করে নিয়ে এটাকে আলাদা করে সাইডে একটু গর্ত করে আমি ওই টবের ভেতরেই এটাকে লাগিয়ে দিচ্ছি। তাহলে এটা আর একটু বুশের মতন তৈরি হবে, খুব ভালো আরও ঝোপালো তৈরি হয়ে যাবে, কারণ ওই পোর্শনটা টব থেকে একটু ঝুলে পড়ছে। তো আমি এটা লাগিয়ে দিলাম এখানে, একটু টপটাকে একটু হালকা করে দিলাম, মাটিটাকে একটু কুড়ে দিয়ে দিলাম। তো এইবার যে আমি কাটিংগুলো করে রেখেছি, আপনারা কিন্তু অবশ্যই কাটিং যখন করবেন পাতাটাকে ডালের সঙ্গে নেবেন, অবশ্যই পাতাটাকে ডালের সঙ্গে নেবেন এবং যেন শিকড়টাও থাকে, তাহলে কি হবে ওইখান থেকেই রুট বেরোবে, পাতার নিচের পোর্শন থেকে একটি করে রুট বেরিয়ে যাবে। আমি এই পটটি নিয়ে এসেছি, এই পটের নিচে হোল করা রয়েছে ভালো ড্রেনেজ সিস্টেমের জন্য। আমি কার্ডবোর্ড নিয়ে নিলাম। এবার যে মাটিটা আমি তৈরি করেছি ওই তৈরি করা মাটিটা আমি দিয়েছি, কিচ্ছু লাগে না, শুধু কোকোপিট আর আমি দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট। আমাদের ব্যালকনি বাগানের জন্য খুব আইডেল একটি গাছ কিন্তু মানি প্ল্যান্ট গাছ। এই মানি প্ল্যান্ট গাছের সেরকম পরিচর্যারও দরকার হয় না এবং মাটিতেই করতে হবে তার নেই, আমরা জলের ভেতরেও এই মানি প্ল্যান্ট গাছটাকে সেম যত্ন করতে পারি, জলেও খুব সুন্দর এই মানি প্ল্যান্ট গাছ বেড়ে ওঠে। তো একটু একটু করে ছোট ছোট গর্ত করে দিচ্ছি, ভালোভাবে যাতে ডাল শুদ্ধ রুটটা ঠিকভাবে প্লেস করা যায় সেভাবে। দেখুন আমি খুব সুন্দর চারিদিকে ঠিক করে আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি, পাতাগুলোকে ওপর দিকে রেখে ঠিকঠাক করে আমি লাগিয়ে দিলাম। দেখুন আমার এটা গাছটা সুন্দর পটিং হয়ে গেল। এটা ঠিক আপনার 20 দিনের মধ্যে দেখবেন গাছে আরও সুন্দর নিচ থেকে পাতা বেরোতে শুরু করবে, কোনো কিছু বেশি জলেরও প্রয়োজন নেই। এইবার আমি এই গাছটার যে বড় শিকড় ডালটা বেরিয়েছে সেটাকে কাটিং করে নিলাম। এই ডালটার নিচ থেকে অনেক ছোট ছোট কিন্তু শিকড়ও বেরিয়েছে, দেখুন সেইগুলোকে আমি ছোট ছোট করে কাটিং করে নেব। এটা অনেক দিন ধরেই আমি লাগাবো ভাবছি, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তো ভালো করে আমি কাটিং করে নিচ্ছি। ডালটার মাঝখান থেকে কাটাবো কিন্তু পাতাটা যেন ঠিকঠাক থাকে, একটা পাতা নিয়ে ডালটাকে আমি কাটিং করব। সেরকম আর কোনো দরকার নেই, করা হয়ে গেল। প্রত্যেকটা সুন্দর সুন্দর করে আমি কেটে নিলাম, দেখুন ছোট ছোট টুকরো করে যতটা সম্ভব কেটে নিলাম। আর ওপর পোর্শনটাকে আমি রেখে দিচ্ছি, এটাকে আমি জলের ভেতরে রাখবো, জলের ভেতরে রাখবো। জলের ভেতরে রাখলেও রুটটা বেরিয়ে যাবে, কিন্তু প্লাস্টিকের বোতলে কখনো রাখবেন না। জলের ভেতরে রাখলে আপনারা কিন্তু অবশ্যই কাচের বোতলের ভেতরে রাখবেন। তো দেখুন আমার পাতার কাটিংগুলো হয়ে গেছে সব। প্রত্যেকটা পাতার নিচে একটি করে শিকড় রয়েছে এবং ডাল রয়েছে। আর এই গাছটা এখন এরকমই থাকুক, এটা থেকে আরও বেরোবে। আমি এটাকে পরে একটি বড় টবের ভেতরে লাগাবো, এখন এটা এখানেই থাকুক। এটার জন্য আমি নিয়ে নিয়েছি এই পটটি, এটাকে ওই মাঝখানে ড্রেনেজ সিস্টেমটা সুন্দর আছে, আমি পিসবোর্ডটা দিয়ে দিলাম। সেম মাটি আমি দিচ্ছি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট, আর কিচ্ছু দরকার নেই, কারণ কোকোপিট এমনিতেই অনেকটা জল ধরে রাখে, প্রতিদিন জলেরও দরকার হয় না। মানি প্ল্যান্ট গাছের জন্য কোকোপিট আর ভার্মি কম্পোস্ট হচ্ছে সবথেকে ভালো মাটি তৈরির ক্ষেত্রে। আর এটা লেগে যাওয়ার পরে 1 মাস পর থেকে অল্প অল্প করে একটু জৈব সার দেব। কখনোই আমরা রাসায়নিক সার ব্যবহার করব না, কারণ মানি প্ল্যান্ট গাছ হচ্ছে সম্পূর্ণ ইনডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্টে কখনোই আমরা রাসায়নিক সার ব্যবহার করব না। তো টবের ভেতরে আমার পুরো মাটি ভর্তি হয়ে গেল। এইবার আমি গাছগুলোকে লাগাবো, শিকড়গুলোকে একেবারে মাটির নিচে যেন থাকে সেইভাবে আমাদের গাছটা লাগাতে হবে। দেখুন
প্রত্যেকটা গাছকে আমি একটু করে হোল করে নিচ্ছি ছোট করে, এবং শিকড়টাকে ঢুকিয়ে, ডালটাকে ঢুকিয়ে, পাতাটা শুধু ওপরে থাকবে, আর কিচ্ছু যা সুন্দর করে লাগিয়ে দেবো। এরপরে এটাকে কিন্তু আমি একটা হালকা শেডের নিচে রেখে দেবো। এখন দুদিন কোনো জল দেওয়ারও প্রয়োজন হবে না, যেহেতু কোকোপিটটা অলরেডি ভেজা রয়েছে, সেহেতু আমার সেরকম জল দেওয়ার প্রয়োজন হবে না। তো মানি প্ল্যান্ট গাছ খুব সুন্দর একটি গাছ, আমরা এটা দিয়ে খুব সুন্দরভাবে ঘরকে ডেকোরেট করতে পারি, সেরকম পরিচর্যারও প্রয়োজন হয় না। এই গাছটিকে যদি ঘরে রাখা হয় তাহলে ঘর থেকে আমরা ফ্রেশ অক্সিজেনটা পেয়ে থাকি। মানি প্ল্যান্ট গাছ লাগানোর সঠিক সময় কিন্তু বর্ষাকাল। শীতকাল বা গরমকালে মানি প্ল্যান্ট গাছ সেভাবে বাড়ে না, কিন্তু বর্ষাকালে এই গাছে প্রচুর রুট বেরোয় এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে বনসাই হয়ে যায়। তো গাছ দুটো কিন্তু আমার লাগানো হয়ে গেল। দুটো মানি প্ল্যান্ট গাছই আপনাদেরকে লাগিয়ে দেখালাম। এই গাছের জন্য কিভাবে সয়েল তৈরি করবেন, কিভাবে পরিচর্যা করবেন, সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে করে দেখালাম। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন।